দর্শক, রংপুরেও চলছে জেলা বিএনপির স্থায়ী কমিটির কর্মসূচি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বায়েজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বায়েজিদ, সমাবেশ কি শুরু হয়েছে কিনা, নেতাকর্মীরা কি বলছেন, আজকের সমাবেশের বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন। চলছে ৩টা থেকে সমাবেশ চলছে এবং সমাবেশটা কিছুক্ষণ আগে শেষ হয়ে এখন বিজয় মিছিল নিয়ে নেতাকর্মীরা বের হয়েছেন এবং শাপলা চত্বর, পায়রা চত্বর সহ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছেন। এই মুহূর্তে তারা বিজয় মিছিল নিয়ে তারা বের হয়েছেন। তো আমরা কথা বলবো একজন বিএনপি নেতা শরীফুল ইসলাম নন্তু, আপনার সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই যে 1 বছর পূর্তি উপলক্ষে আপনাদের যে আয়োজন কেমন ছিল এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন ছিল এবং আপনাদের আগামী দিনের করণীয়। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের 1 বছর পূর্তি, অর্থাৎ নতুন স্বাধীনতার 1 বছর পূর্তি উপলক্ষে আজকে বিএনপির একটি বড় সমাবেশ, আনন্দ মিছিল এটি চলছে সারা দেশব্যাপী। তারই অংশ হিসেবে রংপুরেও আপনারা দেখছেন যে নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট আনন্দ এবং উদ্দীপনা কাজ করছে। আমরা যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সঙ্গত কারণে আমরা পেশাজীবী হিসাবেও চেষ্টা করব এই নির্বাচনের জন্য যেন সুষ্ঠু একটা পরিবেশ থাকে, নির্বাচন সুষ্ঠুভাবে হয়, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে ইতিহাসের সুন্দরতম একটি নির্বাচনে অংশগ্রহণ করে একটি ইতিহাসের সাক্ষী হতে পারে এই দেশ। সেটি আমাদের প্রত্যাশা এবং আমরা আশা করি যে বিএনপির মতো একটি বড় দল, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল, রাজনৈতিক শক্তি, সেটি বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাবে। আপনি শুনছিলেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এমনটাই বলছে। আজকে মিছিলে, বিজয় মিছিলে কিন্তু নির্বাচনী আমেজ বিরাজ করছে, বিশেষ করে বিভিন্ন রংপুরের বিভিন্ন আসন থেকে যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু আজকে মিছিলে তাদের লোক নিয়ে, জনসমাগম নিয়ে তারা হাজির হয়েছেন এবং তারাও এই বিজয় মিছিলে যোগ দিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, রংপুরেও জেলা বিএনপির স্থায়ী কমিটির কর্মসূচি চলছিল, সেই তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ।